2071-এর স্মৃতিচারণের আজকে 26শে মার্চ 55 বছর পর সেই যে ঘোষণাটার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সূচনা হয়েছিল, সেই দিবসটি উদযাপনের বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনার যে অংশ, সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আয়োজক মন্ডলী, উপস্থিত সুধীজন বীর মুক্তিযোদ্ধা এবং সারা দেশে আপনাদের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন দিচ্ছি যে সারা দেশে যারা মুক্তিযোদ্ধা আছেন এই অনুষ্ঠান নিয়েছেন। সরাসরি হয়তো আহত হননি, কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন, বাড়িতে জায়গা দিয়েছেন, যেভাবেই হোক যে যেভাবে পারেন সেভাবে তথ্য দিয়ে, নিজের শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। প্রত্যেককে আমি আজকে এই যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে যে পরিবার থেকে শিক্ষা নিয়ে যে ব্যক্তি জড়িত এবং আজকে তিনি এই দেশের দায়িত্বে সর্বোচ্চ আসনে আছেন, জনাব তারেক রহমান, আমাদের দৃঢ়তা, দেশপ্রেম, অভিভাবকত্ব এবং অভিজ্ঞতার ব্যাপারে অবিসংবাদিত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে আমি তার শুভেচ্ছা এবং তার অভিনন্দন পৌঁছে দিচ্ছি। 90-এর গণ অভ্যুত্থান দেখেছি, 24 তো আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই দেখেছি। এখানে হয়তো এমন কেউ থাকতে পারেন বয়সের দিক থেকে হয়তো 90-এর গণ অভ্যুত্থান উপলব্ধি করে দেখার মতো বয়স হয়তো ছিলেন না, শুনেছেন। তো আজকের যে দিনটা আমরা আছি, এটাতে আমি একটা ডিক্লারেশন, যে প্রোক্লেমেশন এবং যে ঘোষণার মাধ্যমে আজকের এই দিনটা আমরা পেয়েছি, সেটার ব্যাপারে একটু কথা বলি, সেখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা একটা কথা প্রায় মোটিভেশন থেকে কথায় আমরা শেষে বলেছিলাম যে যত দাবি দেওয়া আছে আমরা অনেক সময় চাইতেও শিখি নাই, তাহলে অনেক না চাওয়া পাওয়া হবে যদি এই গোবিন্দগঞ্জ একটা জেলা হয়। বলছিলাম কি, যদি এই গোবিন্দগঞ্জ একটা জেলা হয় তাহলে অনেক না চাওয়াও পাওয়া হবে, তাই না? কারণ কি, জেলা হওয়ার কারণে যা যা জিনিস জেলায় থাকতে হয় সেগুলো না চাইতেও পাওয়া হবে, তাই না? বলে না, মেঘ না চাইতে জল বলে না। আচ্ছা, গোবিন্দগঞ্জ কি রাতারাতি জেলা হবে? এর জন্য কি হতে হবে? একাধিক উপজেলা হতে হবে, তাই না? এই ধরনের কমিটমেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের 81 সালে একটা ঘোষণা দিয়েছিলেন যে আমাদের এখানে গোবিন্দগঞ্জ থেকে একটা থানা করার কথা বলেছিলেন না? পরবর্তীতে দেশটিতে খালেদা জিয়া যখন এসেছেন 95 সালে, তিনিও অবগত হয়েছেন। তারপরে 2001 সাল পরবর্তী যখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান সাহেব যখন এসেছিলেন, তখন তিনিও অবগত হয়েছেন। তিনি এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাজের গতি দেখছেন। তো আমার এখন জানি না বাকিদের কি অবস্থা, আমার এখনো কালি শুকায় নেই। আমি জানি না এরকম আমার মতো দু একজন পাওয়া যাবে কিনা। আমার নির্বাচনের ভোটের গাড়িটা এখনো আছে, এখনো দাঁড় আছে। জিয়াউর রহমান যিনি ব্যর্থহীনভাবে ঘোষণা দেন, তার কি প্রতিশ্রুতি ছিল সেগুলো খুঁজিয়ে বের করছেন। বের করে তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির সাথে মিলে গেছে। তিনি এক এক করে কর্মসূচিতে হাত দিয়েছেন, আমার সেটার সাধ্য নাই। এটা আমাদের জন্য আল্লাহর রহমত যে আলহামদুলিল্লাহ তিনি 9টার অফিস 8:55-তে যাচ্ছেন এবং তিনি নিজে হাতে খুঁজে কোথায় কি কাজ করতে হবে সেই দায়িত্ব নিয়ে করছেন, আলহামদুলিল্লাহ। এবং ভরতকারী আছে, সারাগান্ধীর আছে, সোনাপুরার আছে। সেই যুদ্ধে 12 নম্বর
স্মৃতিচারণ করলেন? আমি তো জানলাম বসুন। ওনাদের তো শুনেছি ওনাদের বলতে হচ্ছে আমরা পাই না। বীর মুক্তিযোদ্ধা থেকে শেষে বীর বাঙালিদের সামনে মাথা নিচু করে আত্মসমর্পণ করেছিল। বীর বাঙালিদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই মন স্বাধীনতা চালাতে চায়। যোদ্ধা হল বীর যোদ্ধাদের যারা এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তলাল সূর্য আঁকা পতাকায় হ্যাঁ নিয়ে যাবো দিবেন না